আমার শরীরের কি আমার মা বানাইছেন? ওটা কি বলেন? আমার শরীরের কি বানাইছেন আমার মা? বলেন কি বানাইছেন? কিছুই না। কথা বলে না, কিছুই বানান নাই। আমার মা কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন এইভাবে লালন পালনের কারণে মার কলিজায় আমার জন্য এত মায়া, এত দরদ, এত টান। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন, এই আল্লাহর কত মায়া আমার জন্য। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচাইয়া রাখছেন, ওই আল্লাহর কত। এর জালিম, তুমি কি দেখো না কত মায়া? ও যুবক, তুমি কি বুঝো না আমার মালিকের কত মায়া? আমি আর তুমি যখন গুনাহ করি না, দরজা লাগাইয়া ভিতরে গুনাহ চলতেছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায়ও আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত। বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, ছাড়বেন কবে জিজ্ঞেস করতেছে। এই কথাগুলো মনে করায়া দিয়ে দিয়ে মালিক তখন ডাকতে থাকেন ওই যে কথা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। آمنت بالله صدق الله العلي العظيم। দরাইল তালিমুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল বাকারার একটা আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, যে কথাগুলো বলার নিয়ত করে এই আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ যেন সে কথাগুলো বলা আমার জন্য সহজ করে দেন, আপনাদের বুঝা সহজ করে দেন। মুহতারাম হাজরিন, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে দুই ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি আছে। এক পাশে ফেরেশতা, আরেক পাশে শয়তান। একদম উল্টা চরিত্রের। ফেরেশতাদের চরিত্র হচ্ছে, ফেরেশতারা আল্লাহ তাআলার কোনো হুকুম অমান্য করেন না, করতে পারেন না। কোন ফেরেশতাই আল্লাহর হুকুম অমান্য করার শক্তি। সূরা তাহরীম 28 নম্বর পারা 6 নম্বর আয়াত। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম
ওয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা আল্লাহ যা হুকুম করেন তা তারা মানতে বাধ্য, এর ব্যতিক্রম করার কোনো শক্তি ফেরেশতাদের নাই। ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান, যাদের আল্লাহর হুকুম মান্য করার শক্তিই নাই, তারা সারাক্ষণ শুধু আল্লাহর নাফরমানিতে ব্যস্ত। এই বিপরীত দুই চরিত্রের দুই সৃষ্টির মাঝখানে আমরা মানুষ। আমাদের মধ্যে আল্লাহ তাআলা দুই পাশের চরিত্রই দিছেন। ফেরেশতাদের স্বভাবও দিছেন, শয়তানের সেই গুণও দিছেন, দুষ্টামি করার, গুনাহ করার। সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরায় আল্লাহ এই কথাটা বলেছেন। মানুষের চরিত্র কেমন, মানুষকে আল্লাহ কি মিজাজ আর মন দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, মানুষের মধ্যে আমি ভালো করার যোগ্যতাও দিছি, আবার গুনাহ করার যোগ্যতাও দিছি। সমস্ত মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে, সমস্ত মানুষ। এমনকি নবীদের মধ্যেও গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরে তো প্রশ্নই আসে। এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের। বলেন আমার সাথে, সমস্ত নবীরা নিষ্পাপ। বলেন সবাই, সমস্ত নবীরা কি? এটাকে বলে মাসুম, আরবিতে বলে মাসুম, বলে মাসুম বাচ্চা। মাসুম মানে কি? নিষ্পাপ। সমস্ত নবীরা কি? সবাই বলেন। কিন্তু তাদের মধ্যে গুনাহ করার কি ছিল? যোগ্যতা ছিল। সত্যি যোগ্যতা নাই, গুনাহ করেন নাই, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। অনেকে আছে অতি আবেগী, নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল, এর কাছে কথাটা কেমন কেমন জানি লাগে। তো কি বলে, না না না, নবীরা আমাদের মতো না। অতি আবেগ, অতি ভক্তি দেখায়া বলে নবীরা আমাদের মতো না, তাদের মধ্যে গুনাহ করার যোগ্যতাই ছিল না, তারা ভিন্ন টাইপের মানুষ। না, এ কথা ভুল। আর যোগ্যতা নাই, গুনাহ করেন নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। এটা উদাহরণ শোনেন, ছোটবেলায় গল্প শুনছেন কিনা? আমি বললে ঘুরাইতে হবে, না হয় আমার দিকে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি বললে। এক কানা, কানা জন্ম থেকে কানা, জন্ম থেকে কি কিছুই দেখে নাই। আরেক ল্যাংড়া, জন্ম থেকেই ল্যাংড়া, মায়ের পেট থেকেই আসছে পাউসারা। তো দুইটাই ঝগড়া লাগছে, কানার ল্যাংড়ায়। তো কানায় বলে কি, বেটা তুই আমার সাথে খালি লেগে থাকস, আমারে আল্লাহ ভালো কিছু গুণ দিছে ওটা দেওয়াস না। তো ল্যাংড়া বলে কি, বেটা কানা মিনাল কাফিরিন, তোর মধ্যে আবার ভালো গুণ কি রে? তো কানায় কি বলে খেয়াল করেন। হ্যাঁ, কিন্তু জন্ম থেকেই কিছু, হ্যাঁ নিজের প্রশংসা করতেছে, কয় বেটা আমার জিন্দেগিতে আমি কোনোদিন হারাম জায়গায় তাকাই নাই। ওই যে আমার বাজানে হাসতেছে, কেন হাসতেছে? এইটা কোনো কৃতিত্বের কথা না। কেন? তোমার তো চোখ হই নাই, তুমি তাকাইবা কেন? যদি চোখ থাকতো আর বলতা যে জিন্দেগিতে হারাম জায়গায় তাকাই নাই, এটা ছিল প্রশংসা। তো ল্যাংড়াই কি বলে, ও তোমারই যোগ্যতা আছে ভালো, আর আমার বুঝি কিছু নাই। তো কানায় কয়, বেটা ল্যাংড়া মিনাল ফাসিকিন, তোর আবার কি রে ভালো কিছু? তো অত জন্ম থেকেই পাও নাই। তো ল্যাংড়াই কি বলে, আমার জিন্দেগি তো আমি কাউরে কোনোদিন লাথি দিয়া দেখি নাই। আচ্ছা, আপনারা হাসলেন কেন? কারণ এটা কোনো প্রশংসার কথা না, এটা কোনো কৃতিত্বের বিষয় না। তুমি লাথি দাও নাই, মেয়ে তোমার পা হইতো নাই, লাথি দিবা কেমনি?
যার পাও আছে সে যদি বলতো আমার জিন্দেগিতে আমি কাউকে লাথি দেই নাই, ওইটা ছিল কৃতিত্বের। যার চোখ আছে ও যদি বলে আমার জিন্দেগিতে আমি হারাম জায়গায় তাকাই নাই, ওইটা ছিল কৃতিত্বের। যার নাই সে করে নাই, এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না, গুনাহ করেন নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং সমস্ত নবীর গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই, এটার মধ্যে হচ্ছে কৃতিত্ব। মানুষের মধ্যে এই শ্রেণীটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণী, হযরতে আম্বিয়া আলাইহিস সালাম। ঠিক এর নিচের স্তর হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নবীর সঙ্গীরা। তাদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি, আকীদা? সাহাবাদেরকে আমরা নিষ্পাপ বলি না, যে কোনো সাহাবী কোনো গুনাহ করেন নাই নবীদের মতো, এটা বলি না। তবে সাহাবীদের দোষগুণ নিয়ে আমরা আলোচনাও করি না। কেন? সাহাবীরা যদি কোনো ভুল করেও থাকেন, গুনাহ করেও থাকেন, আল্লাহ তাদেরকে মাফ করার ওয়াদা করেছেন। সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ মাফ করছেন। যাদেরকে আল্লাহ মাফ করছেন তাদের সমালোচনা করা, তাদের দোষ খুঁজে খুঁজে বের করা, এটা কোনো ভালো মানুষের কাজ না, এটা পোড়া কপালের কাজ। খবরদার, সাহাবীদের দোষ তালাশ করবেন না, জানলে এড়ায়া যাবেন। কেন? কারণ আল্লাহ যাকে মাফ করছেন আমি কথা বলার কি? তার মানে আল্লাহর সিদ্ধান্তে আপত্তি করা না, আপনি কামটা ঠিক করেন নাই মাফ করে, এমনটাই বুঝাইতে চান না। নবী ছাড়া, সাহাবী ছাড়া বাকি আমরা যারা আছি, আমাদের গুনাহগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? যুবক, এলোমেলো মনোযোগ, আমরা বুঝি, ভালো না লাগলে উঠে যাবা। কাউকে জোর করে আমরা বয়ান শোনাইতে পারবো না। তোমার ভালো না লাগলে তুমি উঠে যাবা, আরেকজনকে ডিস্টার্ব করবা না। ৩-৪ জন একসাথে বসে, একটাই খারাপ থাকে, বাকিগুলো আসছিল একটু কথা শোনার জন্য, ওই একটা খোঁচায় হ্যার ভালো লাগতেছে না, তো হ্যার এখানে অস্থির লাগে, অস্থির লাগে। তো এখন এগোরে সারা যায় কি করবো? আড্ডা দিব, কাল লোকে বই, তো এগোরও চেষ্টা করো ওটার লেগে। ভাই, তোমার মনে না চাইলে তুমি বাইর যায় ঘুমাও যায়, কিন্তু আরেকজন যে আসছে একটু কথা শোনার জন্য তাকে ডিস্টার্ব করবা না। ঠিক আছে ইনশাল্লাহ? আপনাদের কথা আমি এখনো শুরু করি নাই, একটা ভূমিকা সাজাই দিছি যেন আমাদের কথাগুলো বুঝে আসে। আমি এলোমেলো মারতে পারবো না, এলোমেলো মারা বুঝেন? কতক্ষণ আউলা দাউলা টাইম না, গজল গজল গাইয়া কান দেয়া বসাইয়া এরপরে ছেড়ে দেবো, আগা মাথা কিছু পারবেন না, ওইরকম আমি পারবো না। এটা আমার সেই যোগ্যতাই নাই, আমার সেই গলাই নাই। সুর দিয়া টাইনা টাইনা কাহিনী কয়া কয়া আপনার যে মুগ্ধ করে রাখবো, একটা গজল কয়া, একটা আজান কয়া যে আপনার দিল ঠান্ডা করে লাম, ওই যোগ্যতাই আমার নাই। আমি দুর্বল মানুষ। মাদ্রাসায় পড়াই, ছাত্রদেরকে যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি, আজকে ওইভাবেই করবো ইনশাল্লাহ। কারো ভাল লাগলে সে শুনবে, ভালো না লাগলে চলে যাবে, কোনো অসুবিধা নাই। আমরা সাধারণ মানুষ, আমাদের গুনাহগুলাকে আমরা আজকের আলোচনার জন্য 3টা পাঠ করতেছি। কয় ভাগ? 1 ভাগ এমন গুনাহ আছে আমাদের অনেক, যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আমি এই গুনাহগুলো এমনি মাফ করে দিব। আমাদের সমাজে একটা কথা বড় মার্কেট পাওয়া, দেখবেন আমি অর্ধেক বললে বাকি অর্ধেক আপনাকে মুখ দিয়ে বেরিয়ে যাবো, এত মার্কেট পাওয়া। আল্লাহ ছাড় দেন, দেখছেন যা কইছি। সবাই বলেন তো পরের কথাটা, আল্লাহ ছাড় দেন। এই কথাটা বলার ক্ষেত্রে এখন থেকে আর একটু সতর্ক হব, কারণ এই কথাটা স্বাভাবিকভাবে কাফেরদের জন্য বলা। আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, নবী কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি। ইমানদারদের ব্যাপারে এই কথা ডাইরেক্ট বলা যাবে না। কেন? কারণ আমার আল্লাহ তিনি বলেছেন আমি বহু গুনাহ এমন আছে যেগুলো ছাড়ও দেই, ছেড়েও দিই। ওলামা থাকলে বুঝবেন, আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর। ওয়াফু মানে কি? আল্লাহ বলেন আমি বহুজনরে অথবা বহু গুনারে আমি ছাইড়াই দিই, মাফ করে দিই। আমাদের গুনাহকে আমরা কয়টা পাঠ করতেছি?
এক নাম্বার যেই ওই গুনাহ আল্লাহ বলেছেন আমি বহু গুনাহ এমনি বলেন না মাফ করে দিই বা ছেড়ে দিই। আরেক রকমের গুনাহ আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু গুনাহ আছে এমন যেগুলো নেক আমলের মাধ্যমে নেক আমলের কারণে আমি মিটাইয়া দিই। যেমন হাদিসের কথা, কেউ যদি মাগরিবের নামাজের পর পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, আবার বলেন কখন কতবার? নবী বলেন কেউ যদি মাগরিবের পর 100 বার পড়ে আল্লাহ তাআলা তার সারা দিনের সব গুনাহ খাতা মাফ করে দেন। কেউ যদি ফজরের পর 100 বার পড়ে আল্লাহ তাআলা তার সারা রাতের গুনাহগুলো মাফ করে দেন। নেক আমল গুনাহকে কি করে? হজ সম্পর্কে আসছে নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না বলে এত কামজুসি করেন কেন ভাই? বলেন আমার নবীর বুঝায়, নবীকে বুঝায় এমন যে কোনো শব্দ শোনার সাথে সাথে মহব্বতের সাথে পড়বেন কি? এতে করে আমরা দুরূদ শরীফ পড়লে নবীর অনেক লাভ, তাই না? মাশাআল্লাহ। কার লাভ? কার লাভ? আমাদের লাভ, আমাদের লাভ। আল্লাহর হাবিব বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি হজ করে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। হজ কার জন্য করে? আল্লাহর জন্য। তো হজ তো আল্লাহর জন্যই করে, তো নবী এই কথা বলা লাগলো কেন? কেউ যদি হজ করে আল্লাহর জন্য, বুঝা গেল ঝামেলা আছে। নবী জানতেন যে আমার উম্মতের এমন লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করবে না, করবে নিজের জন্য। হ্যাঁ করে, করে নামের জন্য করে, হজ করে বলে নামের জন্য যে করে কেমনি বুঝলাম? কারণ হজের আগেও হ্যাঁ ঘুষ খাইতো, হজের পরে আয়াও ঘুষ খায়, বুঝা গেল আল্লাহর জন্য হজ করে নাই। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও। এর হজ কি হয়েছে? আমি বলি মাঝে মাঝে মজাক করে, এর হজটা হয়েছে কি খালি লাগছে হাজি সাহেব। তা আগে আসছিল দুর্নীতিবাজ, হজের থেকে আসার পর এখন নতুন নাম হয়েছে আলহাজ দুর্নীতিবাজ। আগে আসছিল সুদখোর, এখন হয়েছে আলহাজ সুদখোর। আগে আসছিল সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজ, এখন আলহাজ চাঁদাবাজ। এর দূরই পার্থক্য হয়েছে, তার জীবনের কোনো পরিবর্তন হয় নাই। কথা কম ঠিক কিনা? কারণ ওই হজ আল্লাহর জন্য হয় নাই, ওই হজ নিজের নামের সাথে হাজি রাখার জন্য হয়েছে। কিন্তু যদি আল্লাহর জন্য হইতো তো নবী বলেন এটার দাম কত? বলে হজে যায় যদি কেউ গুনাহমুক্ত থাকতে পারে, অশ্লীল কথাবার্তা মুক্ত থাকতে পারে, হজের সমস্ত বিধানগুলো যদি ঠিকঠাক মতো আদায় করে, নবী বলেন এটা এত দামি আমল, এত দামি আমল, সে যখন বাড়িতে ফেরত আসে তখন আল্লাহ তার গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে যেন আজকেই তার মা তাকে জন্ম দিল, জন্মের দিন সে যেমন পবিত্র ছিল, পাক ছিল, সাফ ছিল, সম্পূর্ণ গুনাহমুক্ত ছিল। আল্লাহর জন্য হজ করে বাড়িতে আসার পরেও আল্লাহ তাআলা তাকে ওই রকম মাসুম আর নিষ্পাপ বানায় দেন। তাহলে হজ গুনাহ মিটায় কিনা? হজ গুনাহ মিটায় কিনা? আমরা ওই আলোচনাই করতেছি যে আমাদের এমন অনেক গুনাহ আছে যেগুলো নেক আমল ওই গুনাহগুলোরে কি করে দেয়। যেমন উমরা সম্পর্কে আসছে, নবী বলেন আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহু আকবার। নবী বলেন এই বছর হজ উমরা করছে একটা, 10 বছর পরে করছে আরেকটা, মাঝখানে 10 বছর। নবী বলেন এই উমরা থেকে ওই উমরা এত দাম, এত দাম, মাঝখানের যত গুনাহ আছে আল্লাহ সবগুলো মিটায়া দেন। কি আলোচনা চলতেছে যে নেক আমল গুনাহকে কি করে? আমাদের গুনাহকে ভাগ করছি কয় ভাগে? এক ভাগ হচ্ছে বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। বলেন মুখস্থ করেন, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন।
আবার বহু গুনাহ আছে যেগুলো এমনি ছাড়েন না, তবে নেক আমল করলে আবার মিটাইয়া দেন। ঠিক আছে কথা? এই দুই রকম ছাড়া আমাদের আরেকটা গুনাহ আছে, যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই না, ছেড়েও দিব না। আমি ছাড়বো না, ছাড় দিলেও ছাড়বো না। যেটা আপনারা বলেন আল্লাহ ছাড় দেন, এটা একটা গুনাহ আছে। যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড়লেও, ছেড়ে দিলেও, ছাড় দিলেও, বলেন ছাড় দিলেও, তাইলে একটু চিন্তার বিষয় খেয়াল করেন যে আমরা গুনাহ পাইলাম কয় প্রকার? একরকম গুনাহ যেগুলো আল্লাহ এমনি, কিছু গুনাহ আল্লাহ নেক আমলের মাধ্যমে। তাইলে এই গুনাহ লইয়া চিন্তা তো অবশ্যই করব, কিন্তু বেশি চিন্তা আমাদের ওই গুনাহ নিয়ে করা দরকার যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড়বো না। এই গুনাহ নিয়ে আমাদের চিন্তিত বেশি হওয়া দরকার কি দরকার না বলেন? সেই গুনাহগুলা জানা দরকার কি দরকার না? চিনা দরকার কি দরকার না? সেই গুনাহগুলা কি? আমি শুরুতে একটা আয়াত পড়েছি সূরা বাকারার, ওই আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন সেই গুনাহগুলা কি। আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন ওই সমস্ত গুনাহ যে গুনাহ আমার বান্দারে চারদিক থেকে ঘিরে নিস। খেয়াল করো, যেই গুনাহ আমার বান্দারে চারদিক থেকে ঘিরে নিস। মুফাসসিররা ব্যাখ্যায় বলেন যেই গুনাহ থেকে বান্দা সরতে পারে না, ছাড়তে পারে না। আরো সহজ করে বললে বলা হবে যেই গুনাহটা বান্দা নিয়মিত করে যাচ্ছে, ছাড়ে না। আল্লাহ বলেন আমি ওই গুনাহ ছাড় দিলেও ছেড়ে দিব না। কোন গুনাহ? যেটা মানুষ নিয়মিত করে। বলেন কোন গুনাহ? আল্লাহ কোন গুনাহ ছাড়বেন না বলতেছেন? বলেন সবাই, বলেন 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 বলেন। অন্যভাবে, অন্য শব্দে আল্লাহ বলেছেন ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু। তওবা কবুল হওয়ার শর্ত হইল ওই গুনাহ নিয়মিত না করা, তাইলে তওবা কবুল হবে না হয়। এখন ওই গুনাহ কি যার মধ্যে আমরা নিয়মিত জড়ায়া যাচ্ছি? এটা এক একজনের জন্য এক একটা হইতে পারে। কেউ মিথ্যা ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খাওয়া ছাড়তে পারে না, তার নিয়মিত গুনাহ। কেউ ঘুষ খাওয়া ছাড়তে পারে না, তার নিয়মিত গুনাহ। কেউ দুর্নীতি ছাড়তে পারে না, তার নিয়মিত গুনাহ। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজের মানুষ হাদিস আর সমাজ মিলাই, আয়াত আর সমাজ মিলাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেহেতু তা আমরা এই সমাজে খুব লক্ষ্য করছি যে এই সমাজে এমন কোন গুনাহ কি আছে যেই গুনার মধ্যে, যেই গুনায় জড়ায়া একজন না প্রায় সবাই। তো খুঁজতে 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 কিছু গুনাহ তো পাওয়া গেছে। বিশেষ করে একটা গুনাহ তো এমন পাওয়া গেছে যেই গুনার মধ্যে বুড়াও জড়ায়া, জুয়ানও জড়ায়া, নারীও জড়ায়া, পুরুষও জড়ায়া, আলেমও জড়ায়া, সাধারণ মানুষও জড়ায়া, ইমামও জড়িত, মুসল্লি জড়িত, এমনকি কোন কোন পীরও জড়িত, মুরিদও জড়িত, হাজিও জড়িত, পাজিও জড়িত, হাফেজও জড়িত, সব জড়িত। এমন একটা গুনার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। বলেন অস্বীকার করেন? অস্বীকারের সুযোগ নাই। যে গুনায় বুড়াও জড়ায়, আরে শুধু বুড়া না, বাচ্চাও জড়ায়। বলে বাচ্চার তো গুনাহ নাই। হ্যাঁ আমিও জানি গুনাহ নাই, কিন্তু সে ওই গুনাহ দিয়েই অভ্যস্ত হচ্ছে, তার জীবনকে বানাচ্ছে। আগে বাচ্চাদেরকে খাওয়াইতেন আল্লাহ আল্লাহ নাম জিকির করাইয়া করাইয়া। আগে মারা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ দিয়া। আর এখন তার সামনে সিনেমার গান না ছাড়লে সে খাইতে চায় না, ঘুমাইতে চায় না। কোথায় আছে? এক ভয়ঙ্কর গুনার মধ্যে সবাই জড়ায় গেছে। এই গুনাহটা এত ভয়ঙ্কর কেন? কারণ এই গুনাহ বেশি হলো চোখের গুনাহ। বেশি কি বলেন? কিসের গুনাহ? চোখের গুনাহ এক মারাত্মক গুনাহ ভাই। বাবা বাবা মানে আমার ছেলে তুল্য যারা আছে তাদেরকে বলতেছে বুড়া করে না ভাই। চোখের গুনাহ এক ভয়ঙ্কর গুনাহ বলেছেন নবী আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলেন আন-নাজর
সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কোন তীর বলেন? নরমাল তীর আর বিষাক্ত তীরের পার্থক্য কি? নবী বিষাক্ত এটা আলাদা করে কেন বললেন? কারণ নরমাল তীর আর বিষাক্ত তীরের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? নরমাল তীর, এই ছেলে এই হুন্ডার উপরে ছেলে, তুমি বাইরে যাও তো ভাই, তুমি অনেক ডিস্টার্ব করতেছো, আমি খেয়াল করতেছি শুরু থেকে, ওঠো যাও, বাইরে যাও, তাকায় রস, ওই বেটা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, হ্যাঁ লাড়ি একটা হারি গুটা দেয়, খেলা দেয়, হ্যাঁ মাথায় সমস্যা, ও আল্লাহ পাগল, হ্যাঁ আচ্ছা ও আগে জানলে আমি সরাইতাম না। আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ, আপন করে লাড়িয়া টলে ঘুরে আর কথা কয়। আমার তো মনোযোগ না থাকলে আমি কথা বলতে পারি না। লাইনের কথা তো বলছি শুনতে, পড়ানোর মতো পড়া, বয়ান হচ্ছে পড়ানোর মতো, ছাত্র পড়াই যেভাবে বয়ানের ব্যবহার করি যেন পুরো পড়াটা আপনাদের মুখস্থ হয়। আরে ভাই সারাক্ষণ বসে বসে শুনলেন, বাড়িতে যাওয়ার সময় সব খাইলেন, তো আমল করবেন কি আপনি? আমারে বলেন, জবাব দেন। যদি কিছুই মনে রাখতে না পারেন তো আপনি আমল কি করবেন? আমাকে জবাব দেন। এই জন্য শুরু থেকেই চিন্তা করে রাখেন যে আমরা আজকে মুখস্থ কইরা পড়া, এরপরে যাবো, ভাল না লাগে শুনে যাবো। কারো জোর করে বসায় রাখছে এখানে, উঠা গেলে পিঠা খাবি বাজান, জোর করে বয়স আপনারে, তো জোর না করলে মনোযোগ সহ শোনেন, সময়টা নষ্ট করবেন কেন? আল্লাহ, নরমাল তীর আর বিষাক্ত তীরের পার্থক্য কি? নরমাল তীর যদি বিদ্ধ হয়, এই উপরে মলম লাগায় দিবেন, যখন ভালো হয়ে যাবে। বিষ মাখা তীর যদি লাগে, বিষটা ভেতরের রক্তের সাথে লাগার সাথে সাথেই, রক্ত যেহেতু মুহূর্তের মধ্যে গোটা শরীরে দৌড়ায়, বিষটা সারা শরীরে রক্তের সাথে মিশা, ওই বিষ সারা শরীরে ছড়ায় যায়, তখন আর উপরে ওষুধ লাগাইলে ওই জখম আর ভালো হবে না। নবী আলাইহিস সালাম চোখকে বলেছেন শয়তানের বিষাক্ত তীর। মানে কি? মানুষ হাত দিয়েও গুনাহ করে, কান দিয়েও গুনাহ করে, জবান দিয়েও গুনাহ করে, বিভিন্ন অঙ্গ দিয়েই গুনাহ করে, কিন্তু ওই গুনাহটা আরেক গুনারে টাইনা আনে না, বিষ ছড়ায় না। চোখ এমন এক গুনাহ যে গুনাহ বহু গুনারে টাইনা আনে। আপনি একটা মেয়ের দিকে তাকাইছেন হারাম ভাবে, অন্যায় ভাবে একজনের দিকে তাকাইছেন, তখন আপনার কানও গুনাহ করতে চাইবে, ওই মেয়েটার একটু কথা শুনতে মন চাইবে। আপনার জবান গুনাহ করতে চাইবে, ওই মেয়েটার সাথে একটু কথা বলতে মন চাইবে। আপনার হাত গুনাহ করতে চাইবে, ওই মেয়েটাকে একটু স্পর্শ করতে মনে চাইবে। কেন? চোখের মাধ্যমে গুনার যে শক্তি, এই সমস্ত বিষ গোটা শরীরে ছড়ায়া, এখন শরীরের প্রত্যেকটা গুনার শক্তি জেগে উঠছে, প্রত্যেকটা শক্তি এখন গুনাহ করতে চায়। কিন্তু আফসোসের কথা হইল কি জানেন? এই সমাজের জন্য একটা আফসোসের কথা, এই সমাজের বহু মানুষ আছে গুনারে গুনাই মনে করে না। এমন কিছু গুনাহ আছে এই সমাজে, আমি আপনাকে ধরাইয়া দিই, তা না বুঝবেন না। এই সমাজে আমরা দেখেছি এমন 3-4টা গুনাহ আছে যে গুনাহগুলো মানুষ গুনাই মনে করে না। এক গুনাহ পুরুষের জন্য, এই জায়গায় দেখলে বুঝবেন না, বাজারে হাটে ঘাটে যায় দেখে অধিকাংশ পুরুষ এই গুনায় জড়ায় আসে, হচ্ছে দাড়ি কাটার গুনাহ। অধিকাংশ পুরুষ দাড়ি কাটে। আরেকটা গুনাহ, অধিকাংশ পুরুষ রাস্তায় যায় দেখেন টাকনুর নিচে তার কাপড়। মেয়েদের গুনাহ, শরীয়তের বিধান, সূরা নূর 31 নম্বর আয়াত, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলেন মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। অধিকাংশ মেয়ে রাস্তায় বের হয়ে তার সৌন্দর্য প্রকাশ করে, বোরকা পইরাও সৌন্দর্য প্রকাশ করে। কেন? এমন বোরকা পরে যে তার বোরকা না পরলে যে আকর্ষণ লাগতো, বোরকা পরার কারণে আকর্ষণ আরো বেশি লাগে। শরীয়ত কইছে সৌন্দর্য গোপন করতে, ও বোরকা পইরাও সৌন্দর্যকে আরো প্রকাশ করে। অধিকাংশ মেয়ে গুণে জড়ায় আছে, হয় টাইটফিট বোরকা, রঙিন জাকজিক বোরকা, ডিজাইনওয়ালা বোরকা। দোস্ত, বোরকা সাজানোর জন্য না,
বোরকা সাজানোকে গোপন করার জন্য। বলেন শরীয়তের বোরকার উদ্দেশ্য কি? সৌন্দর্য ওপেন করা না গোপন করা? বলেন সৌন্দর্য খোলা না গোপন করা? আপনারাই সিদ্ধান্ত দেন। এখন আমাদের বোনরা যেই বোরকা পরে, যারা মুখ খুইলা চলে অগহিসাববাদ, যারা বোরকা পরে সে তো মনে করে সে রাবিয়া বসরিয়া, কিন্তু যেই বোরকা পরছে এই বোরকা দিয়ে রাবিয়া বসরিয়া হওয়া যায় না দোস্ত। ওই বোরকা দিয়ে আমি পর্দার নামে ভণ্ডামি আর প্রতারণা করছি, মানুষকে ধোকা দিচ্ছি, আল্লাহকে ধোকা দেওয়া যাবে না, আমি শয়তানকে খুশি করছি। আরে বোরকার দোকানের নাম হলো ফ্যাশন হাউস, বোরকার দোকানের নাম, অথচ বোরকার উদ্দেশ্য হচ্ছে ফ্যাশনকে গোপন করা। বলেন আপনারা বোরকার উদ্দেশ্য কি? বলেন আমাকে ক্লিয়ার করেন, বোরকার উদ্দেশ্য কি? সৌন্দর্যকে, বলেন সৌন্দর্যকে ঢেকে রাখা, গোপন করা হচ্ছে বোরকার উদ্দেশ্য। অথচ বোরকা দিয়েই সৌন্দর্য প্রকাশ করতেছেন, তাইলে আপনি সওয়াব কামাইতেছেন না গুনাহ করতেছেন? অথচ অধিকাংশ মানুষের গুনাহই মনে করে, সে রাবিয়া বসে হয়ে গেছে। ভাই গুনাহকে গুনাহ মনে না করা, খুব খেয়াল করেন। 2 দিন আগে না 3 দিন আগে দেখলাম টাঙ্গাইলে সন্তান তো দিতে পারে, পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরিক, শিরিক এগুলো সব কি? বাবার কাছে যায় কিছু চাওয়া, বলেন ঈমান ঠিক করে নাকি? শয়তানের অনুভূতিটাও আমাদের নাই, আমরা এতটা পয়সা গেছি আর এতটা নষ্ট হয়ে গেছে। শয়তান কয় আবদার পুরা করছে বলেন? এখন আমার বাবার মন খারাপ, বাবাকে কথা বলে না, আমার বাবার মন খারাপ, আহারে শয়তান তো সব মঞ্জুর করে রয়ে গেল, এখন আমার পোলা পাইনি কি? বাপ তো বহুত চিন্তা করে, অনেক ভবিষ্যৎ চিন্তা করে। আল্লাহ তো দেখছেন, হারে আমার নবীর তো মন খারাপ সন্তানের জন্য। আচ্ছা বলেন তো মায়া বেশি কার, বাপের না রবের? কার? প্রশ্নই আসে না। রবের মায়ার সাথে কারো মায়ার তুলনাই হয় না। আল্লাহ জানায় দিলেন, জান শয়তানকে যেমন সুযোগ দিয়েছি আমি আমার বান্দার জন্য সুযোগ একটা রেখে দিলাম। বাবা কয় কোনটা? তা আল্লাহ বলেন আমার বান্দা আমল করবে একটা, কয়টা? নেকি করবে একটা, আমি তার আমল নামায় উঠাইয়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠাইয়া দিব একটা। বলেন গুনাহ একটা, নেকি করবে একটা, উঠবে 10টা। কোরআনের কথা। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। বলেন নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাপের মন খারাপ। কি সমস্যা? মন কেন খারাপ? আমার বাপের চিন্তা হইলো নেকি একটা করলে না ওটা 10 গুণ হইব। আমার বলা বাইন যে অলস পার্টি বয়ে বয়ে ফেসবুক চালাইবো, খেলবো, শয়তানি করবো, ঘুরবো, হ্যাঁ নাকি করবো? গুনাহ তো চালু থাকবে। নামাজ না পড়লেও ফেসবুক তো ছাড়বো না, ফজর না পড়লেও সারা রাত আবে যাবে দেখা তো ছাড়বে না। কথা বলে আমার বাপে জানি আমার সন্তান এই ধোকায় পড়বে, পেরেশান। তা আল্লাহ দেখছে আরে আমার বান্দায় তো টেনশনে শেষ। কয় জান জান সুযোগ আরেকটা দিলাম। বল কি সুযোগ? বলে আমি আমার বান্দারে আপনার সন্তানকে ফেরেশতা দিয়ে চারদিক দিয়ে ব্লক দিব, ব্লক ব্রেকেট, যেন শয়তান কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন শয়তান আমাদের চারপাশ থেকে যখন আসতে চায়, আমরা খাবার থেকে যেমন মাছি তাড়াই, ফেরেশতারাও এইরকম আমাদের চারপাশ থেকে শয়তানকে তাড়াইতে থাকে। দূর দূর দূর। বাপের মন খারাপ, খুশি হয় না? খুশি হয় না কেন? বাপের চিন্তা হইল আপনি ফিরিস্তা দিয়ে যে ব্রেকেট দিবেন নিরাপত্তা,
এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তারপরও তো ধরা গেছে। বুঝেন নাই? বাপের চিন্তা বুঝেন নাই? তারপরে তো ধরা হয়ে গেছে। তা আমার সন্তানও তো ধরা হয়ে গেছে। কারণ শয়তান তো কাছে যায় ধোকা দেওয়া লাগে না, হের কাছে তো রিমোট আছে, রিমোটে দূর থেকে মারে, চ্যানেল পাল্টায়। ওয়াসওয়াসা আগে বোঝানো যাইতো না, রিমোট আসার পর এখন ওয়াসওয়াসা বোঝানো যায়, যে দূর থেকে যে ধোকা দেয়। কি করেন আপনারা? হ্যাঁ, তার মানে রিমোট চিনেন না? এই টিস্যু দাও। হ্যাঁ, আমার বাপের টেনশন যায় না। বাপ তো বাপই না, পোলাবেন তো বুঝে না, পোলাবেন খালি নগদটা চায়, সুন্দর লাগছে এটারই বিয়ে করবো। আরে গাদা, ওই মায়ের বাপ তার জীবনটা তেনা তেনা হয়ে গেছে ওই মায়ের জ্বালায়, তুই তো এটা বুঝবি না। বাপে চিন্তা করে একসময় তোর জীবনটা ওই মায়ের তেনা তেনা করবে, জাহান্নাম বানিয়ে দিবে। বাপে চায় একটা সাদা সিধা, একটা নেককার মেয়ে, আনস্মার্ট, স্মার্ট বিয়ে করে আনছে। দুদিন পরে আইসে হুজুরের কাছে তাবিজের লেগে, কিরে কি সমস্যা? হুজুর বউ পিড়ায় আমার। যা স্মার্ট বিয়ে কর যা। হ্যাঁ, বাপ যা চিন্তা করে এটা তোমাদের স্থায়ী শান্তি আর নিরাপত্তার চিন্তা করে, আরামের চিন্তা করে। তুমি চিন্তা করো নগদ। আমাদের বাবাও চিন্তা করছেন আমাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা দেখছেন, হায় আমার বন্ধু, আমার নবী, আমার বান্দা পেরেশান তার সন্তানের জন্যে। তা আল্লাহ ডাক দিয়ে বলছেন, ঠিক আছে, এত টেনশন করেন না, মায়া আপনার চেয়ে আমার বেশি। বাবার চেয়ে কার মায়া বেশি? আমার বান্দার জন্য আমি একটা স্পেশাল ব্যবস্থা রাখছিলাম, তো বইলা দেন না, একটু শান্তি লাগে। তা আল্লাহ জানায় দিচ্ছেন স্পেশাল ব্যবস্থা। কি সেটা? যে শয়তান আমার বান্দারে ধোকায় ফেলবে, আমার বান্দা গুনাহ করবে। কত কত যত করতেছে 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 করতে 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 জীবনটা, জীবনের শেষ সময়ে যা কও, আল্লাহ ভুল করছি, আমারে মাফ করে দাও। তা আল্লাহকে আমি তার সারা জিন্দগির সব গুনাহ মাফ করে। যেই না এই কথা কইছে, এখন শয়তান লাভ দিয়ে উঠছে, আল্লাহ যদি বান্দার সবই মাফ করে দিবেন, তা আমার ওই 3 সুযোগ দিয়েছেন কোন কামের জন্য, আমি কি করব? আমি কি করব? আমি সারা জিন্দগি ধোকা দিয়া দিয়া গুনাহ করাইলাম, এত কষ্ট, আর আপনি একবারে দিলেন ডিলিট করে। কি করে? কত প্রবলেম কথা, কতটা যেটা চিনো সেটা কইলাম, কি করছে? তাও কোন ডিলেট? অল ডিলেট। কোন ডিলেট? অল ডিলেট। আল্লাহকে আমি অল ডিলেটে টিপ দিয়া দেবো, একবারে সব শেষ। শয়তান চিত্তা যে কথাটা কইছে, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার পয়েন্ট। পিছনে রেখে আসছি কথা। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা কেন তো মারাত্মক, সেটা বুঝাই দিছে, মনে আছে তো? ওই তখনই শয়তান দাঁড়ায় কি কইছে জানে? আল্লাহ তওবা করলেই তো মাফ করবেন, তাই না? তওবা করলে সব মাফ করে দিবেন, তাই না? তো আপনিও শোনেন, আমি তো বাটপার কম না, আমি তো খালি বাটপার না, ওরে বাটপার। আমিও আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে। মুহাক্কিক বুজুর্গ ওলামারা পেরেশান হয়ে গেছেন, এই গুনাহ কোনটা? যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না, ওই গুনাহ কোনটা? খুঁজতে 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 বের হয়েছে ওই গুনাহ কোনটা? যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করলে না তওবা করবে। ওই যে লোকটা, দাড়ি কাটা লোকটা বলছে আমি পাপ, নিষ্পাপ, আমি আল্লাহর কাছে মাফ চাই না, অথচ দাড়ি নাই, কারণ সে গুনারে গুনাই মনে করতেছে না। দাড়ি কাটার জন্য সে তওবা কেন করবে? এই সমাজের এই গুনাহগুলা, চোখের গুনাহ, বুড়া তাকায় রয়েছে গুনাই মনে করে না, হুজুর তাকায় রয়েছে গুনাই মনে করে না, জুয়ান তাকায় রয়েছে গুনাই মনে করে না। আর কি এই কি অবস্থা? আরে আরো বহু ভালো মানুষ কা হুজুর আপনাকে ওয়াশই না, কাম একটা করছি। কি করছেন? ঘরে টেলিভিশনের সমস্ত প্রোগ্রাম ক্লোজ করে দিছি, খালি নিউজ চ্যানেলটি রাখছি। কি খবরের যেগুলো আছে খবর, খালি খবর দেই হুজুর। সিনেমা টিনেমা, হিন্দি টিন্দি, খেলাধুলা সব বাদ। মাশাআল্লাহ,
তো খবর পড়ে কে? আপনার নানি এনি, যারে দেহে আপনার জন্য জায়েজ। আপনার খালাম্মাই পড়ে, যারে দেহে আপনার জন্য জায়েজ। হ্যাঁ, এই যে এইভাবে বলতেছে কেন? কারণ তিনি গুনারে গুনাহ মনে করতেছে না। তিনি মনে করতেছে আমি তো সিনেমা দেখতেছি না, আমি তো নাটক দেখতেছি না, আমি তো খালি খবর দেখতেছি। আরে ভাই, খবর দেখতেছেন কিন্তু চোখের জিনা তো হচ্ছে, গুনারে গুনাহ মনে করতেছে। কথা কি বুঝতেছেন আপনারা আমার? এখন বলেন আপনারা, এই জাতীয় গুনাহ থেকে আমাদের বাঁচা উচিত কি উচিত না? বলেন। ইনশাআল্লাহ ছাড়বো গুনাহ, ছাড়বো গুনাহ। তবে ছাড়ার জন্য কিছু টিপস আছে, টিপস, পরামর্শ। আমাদের বড়রা অনেক পরামর্শ দিচ্ছেন। আমরা অনেকেই চাই গুনাহ ছাড়তে। মাহফিলে আসছি, মনটা একটু নরম হয়েছে, আর করুন না, ভালো হয়ে যাবো, কালকা থেকে ভালো হয়ে যাবো, কিন্তু এটা থাকে না। অনেকেই আমাদেরকে বলে হুজুর গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এই রুগী বুঝি এখানে নাই? আছে, আছে, আছে। তাহলে একটা ছোট্ট একটা পলিসি শিখায়া দিই, যেটা লালন করতে পারলে, হৃদয়ে ধারণ করতে পারলে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। বলবো ইনশাআল্লাহ? ধৈর্য আছে না? বকতেছেন যে শেষ করে নাকি লেগে বেড়ায়? দেখেন, তাহলে আমাকে আমও যাইব, সালাও যাইব, কষ্ট হইব, আপনাদের লাভ হইল না। এটা তো ঠিক না। আগ্রহ থাকা লাগবে নেওয়ার জন্য, আগ্রহ, নাহলে বলাও বেকার, শোনাও বেকার। হ্যাঁ, আমার বলা বেকার না, আমি বলার সব পেয়ে যাবো ইনশাআল্লাহ। শুনেন, একজন মানুষ যখন গুনাহ করে না, দুইটা চিন্তা তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় চিন্তা? এক নম্বর, যখন সে দেখে আমি একা, এই একাকিত্বটাই মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। তুই একা, মোবাইলটা বাইর কর, ঢুক। এই চিন্তা আর ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে, নাই হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুই একা বলছে কে তোরে? তুই জানিস যাস আমি আল্লাহ সাথী আছি, তুই একা না। এই এক। দুই, মানুষ গুনাহ করে, ওই চিন্তা তাকে গুনাহ করতে উৎসাহিত করে যে আমাকে কেউ দেখছে না, আমাকে কেউ, যার কারণে মানে মানুষ গুনাহ করার, অপরাধ করার আগে এরকম তাকায় না, কেউ দেখে কিনা, না দেখলেই করে, ঠিক কিনা? আল্লাহ জবাব দিচ্ছেন এই ভাবনার চিন্তার বিরুদ্ধে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানে না আমি আল্লাহ তাকায় আছি। কেউ দেখে না মানে আমি তো দেখতেছি। ও ভাই, ও আমার বাবা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, গুনাহ করার সময় যদি এই অনুভূতিটাকে দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে আমাকে কেউ না দেখলেও একজন দেখছেন, তিনি কে? আরো জোরে বলেন তো একটু। হ্যাঁ, কথা সহি, কিন্তু শব্দ আমরা এটাই বলবো না, আল্লাহ বলবো না। কি বলবো? একটা শব্দ আমি শিখাইয়া দিচ্ছি, ওইটা বলবো। বলেন, আমরা যখন গুনাহ করি তখন আমাদেরকে দেখেন হচ্ছে রব্বে করিম। বলেন, কে দেখেন? কেন এই শব্দ শিখাচ্ছি? কারণ আমি যে আয়াতটা ফিট করব এই প্রসঙ্গে ইনশাআল্লাহ, ওই আয়াতের মধ্যে ওই জায়গায় আল্লাহ নিজেকে আল্লাহ না বইলা বলেছেন নিজের পরিচয় রব্বে করিম। ওইটার সাথে মিল রাখার জন্য আমরা বলবো। বলেন আবার ঠিক করে, আমরা যখন গুনাহ করি আমাদেরকে কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আবার বলেন, সবাই বলেন। দুইটা কাজ। এক হচ্ছে দেখেন, আর এক হচ্ছে দেখে দেখে ডাকতে থাকেন। আমরা যখন ছোটবেলায় ভুল করতাম, দুষ্টমি করতাম, মা বাবা আদর করে পেছন থেকে সতর্ক করতেন না, ডাকতেন না? তো আল্লাহ তো বান্দাকে মা বাবার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। আমি আপনি যখন অপরাধ করি আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন। তো বলেন, আমাদেরকে কে দেখেন? কে? আর কি করেন? ডাকতে থাকেন। বলেন বলেন, আমরা যখন গুনাহ করি আমাদেরকে কে দেখেন? কি করেন? আবার বলেন, আমরা যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতে থাকেন? কি করেন? এই কথাটাই আসছে কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতারের মধ্যে, 5 নম্বর সূরা আম্মা পারার ওই সূরায় আসছে। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম
আমি আপনি যখন গুনাহ করতে আগাই আল্লাহ তখন করিম রব তখন ডাকতে থাকেন, এরে মানুষ ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো, কার কাছ থেকে কি পায়া তুই করিম রব ভুলে গেলি। এই ডাক্তার ওজনটা কত আমরা এখনো অনুভব করতে পারি নাই। এই জন্য একটা শব্দ বুঝাই আগে তো ডাক্তার ওজনটা আমরা বুঝবো, ডাক্তার ওজন কত। করিম কাকে বলে? আমি যে শিখলাম যে আমাদেরকে কে দেখেন, রব্বে করিম কাকে বলে? করিম বলে আরবিতে অনেক অর্থ আছে, এটা একটা অর্থ। ওই দাতাকে বলে যেই দাতা না চাইতেই দেন, আপনার কাছে চাওয়ার পরে দিয়েছেন 5,000 10,000। আর আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই। উদাহরণ হিসেবে বুঝেন, এই চোখ যে আমাদের, এই চোখ চাইয়া পাইছি না না চাইয়া? কানটা, হাত পাও। আচ্ছা একবারে বলে ফেলেন তো কোন অঙ্গটা আল্লাহর কাছ থেকে চাইয়া পাইছি? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, শেষ করতেছি। কোনটা চাইয়া পাইছি? একটাও চান নাই। না চাইতে যেই মালিক দিছেন, যেই রব দিছেন তাকে বলে রব্বে করিম। দিছেন করিম মানে দিছেন, রব হইলো ওডিরে বাঁচায় রাখছেন, আবার খাওয়াইয়া বাতাস দিয়া আলো দিয়া, হ্যাঁ জীবাণু মুক্ত রাইখা সব লালন পালনের যা যা কাজ আছে সব করতেছেন, তিনি হচ্ছেন রব্বে করিম। ডাক্তার ওজনটা এখনো বুঝে আসে নাই আপনাদের, আমি একটা উদাহরণ দিয়ে নিশ্চয়ই বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো যুবকরা, তোমরা এবার একটু কথা বইলো আমার সাথে। বলেন তো আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, এই দুই মহান সত্তা ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? এমন একজনের নাম বলেন তো। একজনের কথা বল, জোরে কর। আরে জোরে বলেন না। কেন জোরে বলাইতেছি? কারণ আপনারা তো বুঝবেন না, যার মা নাই এই ডাকটা শুনতেও যে কত মজা লাগে। তো বলেন আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মার হৃদয়ে কতটা মমতা, মায়া, ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মাকে যে আল্লাহ বানাইছেন আল্লাহ জানে, মা জানে। আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে বুঝাই, বলি মা চিনো, এ মা চিনো, ঘরে খাবার যা আছে, মা যদি দেখেন যে যদি বাচ্চাদের সাথে আমিও খাই ওদের পেট ভরবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে হঠাৎ একটা অভিনয় করে বলবেন কি, আমার না বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়া নাও। অথচ দেখা যাবে যে খিদায় পেটটা জ্বলতেছে, বাচ্চাদের দিকে তাকায় মা খাইল না। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, দুনিয়ায় একজনই আছেন তিনি মা। ওই মুহূর্তে বলবে তুই বিদেশি ফল আমার ভাল লাগে না, তোরা খায়ালা। একটা কামড় দিলে আরেকজনের কম পড়বে, থাক। এক বাচ্চা নারাজ হবে, থাক তোরা খায়া নে, আমার এগুলা ভাল লাগে না আপেল টাপেল। অথচ মন চাইতেছে একটু খাইতে। এই যে স্যাক্রিফাইস, এই কাজটা করেন যিনি মানুষটা, সেই মানুষটার নাম বলে, সেই মানুষটার নাম। আর এই জন্যই তো ওলামারা মাসআলা আলাদা করেছেন। মা বাবা কি আলাদা? কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে চলতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও দাফন কাফনের সময় চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি আর সামর্থ্য মনোবল দিয়েছেন, সন্তানকে শোয়া বাবা কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা আছে বাবার। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, সন্তানকে শোয়া দিয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা দুনিয়ায় নাই। সন্তানের শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। ভাই আমি একটা কথা জানতে চাই, এই যে মার হৃদয়ে এতটা মমতা ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার চোখ বানাইছেন সেই জন্য? বলেন বলেন, মার এত মায়া কারণটা কি? মা আমার জবান বানাইছেন সেই জন্য, কান বানাইছেন সেই জন্য, হাতটা তো বানাইছেন, 2টা আঙ্গুল তো বানাইছেন, তাহলে শরীরের কিছু পশম তো বানাইছেন। তো একবারে বলে ফেলেন না আমার শরীরের কি আমার মা বানাইছেন, ওটা কি? বলেন আমার শরীরে কি বানাইছেন আমার মা? বলেন কি বানাইছেন? কিছুই না। কথা বলে না, কিছুই বানান নাই। আমার মা কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন,
তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, অল্প কয়েকদিন এইভাবে লালন পালনের কারণে মার কলিজায় আমার জন্য এত মায়া, এত দরদ, এত টান। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন, এই আল্লাহর কত মায়া আমার জন্য। যে আল্লাহ আমার জবান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত। এর জালিম, তুমি কি দেখো না কত মায়া? ও যুবক, তুমি কি বুঝো না আমার মালিকের কত মায়া? আমি আর তুমি যখন গুনাহ করি না, দরজা লাগাইয়া ভিতরে গুনাহ চলতেছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায়ও আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত। বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, ছাড়বেন কবে জিজ্ঞেস করতেছে। এই কথাগুলো মনে করায়া দিয়ে দিয়ে মালিক তখন ডাকতে থাকেন ওই যে কথা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? বলে মানে কি? বলে যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোকে নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, মানে না চাইতে দিছি। যেই কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, তাও না চাইতে দিছি। আমার দেওয়া নেয়ামত দিয়ে আমার নাফরমানি করতেছস কেন রে? মা গররাক, কে তোকে ভুলাইয়া দিল তোর কারীম রব? কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? খোদার কসম খায়া বলি, এই অনুভূতিটা, এই চিন্তাটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, তো গুনাহ করার সময় দেখবেন ওই ডাক কানে বাজবে যে আরে এই মুহূর্তে আমার রব আমাকে ডাকতেছে। তো গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ছাড়তে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ